নিশানায় ইডি সিবিআই, যে কথা বলছিলাম হেডলাইন্সের আগে, ফের তৃণমূলের নিশানায় ইডি সিবিআই। ডানকুনি থেকে এবার ইডি সিবিআই কে নিশানা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিশানায় ইডি। 2 বছর তদন্ত করছে ইডি সিবিআই, তদন্তের ফল এখনো শূন্য। তৃণমূলকে ফাঁকা করার পরিকল্পনা, শুভেন্দুর উপরে আদালতের আশীর্বাদ, না হলে জেলে যেতে হতো শুভেন্দুকে। ডানকুনি থেকে হুঙ্কার কল্যাণ ব্যানার্জির। কল্যাণ ব্যানার্জির হুঙ্কার এবার, তদন্তের নির্যাস এখনো শূন্য। 2 বছর ধরে ইডি সিবিআই তদন্ত করছে, তদন্তের ফল এখনো শূন্য। কি বলছেন কল্যাণ ব্যানার্জি, শুনুন। 1.5 বছর 2 বছর আগে থেকে সিবিআই শুরু হয়েছে, আপত্তি নেই কোনো। অ্যারেস্ট করেছেন, আপত্তি নেই কোনো। যা করেছেন ভালো করেছেন, কিন্তু আজ 1.5 থেকে 2 বছর হয়ে গেল, কেন আপনারা কেসের ট্রায়াল শুরু করতে পারলেন না? কোনো কিছু করতে পারলেন না। আইনটা নিয়ে ইয়ার্কি খেলা হচ্ছে। এখন ইডি সিবিআই সিআইএসএফ দিয়ে একটা করে এরিয়াতে ঢুকে সমস্ত জায়গায় যাতে তৃণমূল না থাকে সেই জায়গায় সব খালি করার চেষ্টা করা হচ্ছে। সিআইএসএফ রুট মার্চ করবে কি? আপনি গেছেন, যাদের বাড়ি গেছেন, 500 কেন 700 কেন 1000টা নিয়ে এসে বাড়ি গাড়ছেন, কিন্তু সিআইএসএফ রাস্তায় রুট মার্চ করে কি করে? সাংবিধানিক একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে আমাদের দেশে, সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে দেওয়া যায় না। বারবার বিরোধীরা এই দুর্নীতি ইস্যুতে শাসককে কাঠগড়ায় তোলে, আর এই নিয়েই যখন ইডি সিবিআই এর আমরা গত শুক্রবার দেখেছিলাম ম্যারাথন তল্লাশি বিভিন্ন নেতাদের বাড়িতে, সেই জায়গা থেকে আজ ইডি সিবিআই কে বিচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমরা কথা বলবো রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শ্রমিক বাবু, আমরা দেখলাম ফের ইডি সিবিআই কে নিশানা করছেন তৃণমূল নেতা। এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে কি করতে পেরেছে তদন্ত করে ইডি সিবিআই, নির্যাস তো শূন্য। তদন্ত করে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি থেকে কি উদ্ধার হয়েছে, বাকিপুরের কাছ থেকে কি উদ্ধার হয়েছে, অনুব্রত মণ্ডলের সম্পর্কে কি জানা গেছে, অপার সম্পত্তির শীর্ষ মানুষ, এগুলো মানুষের জানা। ওনাকে তো ভারতরত্ন উপাধিতে ভূষিত করা উচিত। একজন প্রতিষ্ঠিত আইনজীবী হয়ে যার নিজস্ব ফিল্ডে একটা নির্দিষ্ট পরিচিতি আছে, তিনি বিচার ব্যবস্থাকে আক্রমণ করছেন। আসলে তৃণমূল কংগ্রেস বাস্তব অবস্থায় ভারতবর্ষের কোনো রীতি নীতি, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সংবিধান এসবের উপরে আস্থা রাখে না। শেষ পর্যন্ত তাদের আশ্রয় ফল যেটা ছিল সেটা হচ্ছে ওই এসএসকেএম এর ফুটবল ওয়ার্ড, সেটাও থেকেও এখন চলে আসতে হচ্ছে আদালতের কারণে। সেই জন্য আদালতে আক্রমণ করছে, স্বাভাবিক আছে। ধন্যবাদ শ্রমিক বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন, এবং তাঁর যে একেবারে নির্দিষ্ট প্রশ্ন, যেহেতু আদালতের নির্দেশ রয়েছে এই তদন্ত করার জন্য, ইডি সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে, এবং সেই ইডি সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তৃণমূল নেতা কর্মী সাংসদরা। এই নিয়ে যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলছেন, তখন শ্রমিক ভট্টাচার্য বলছেন যে কেন কোর্ট নির্দিষ্ট যে ইনভেস্টিগেশন চলছে বা তদন্ত চলছে তা নিয়েই সংশয় রয়েছে শাসক দলের সাংসদের। কি বলছেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি, শুনুন। 1.5 বছর 2 বছর আগে থেকে সিবিআই শুরু হয়েছে, আপত্তি নেই কোনো। অ্যারেস্ট করেছেন, আপত্তি নেই কোনো। যা করেছেন ভালো করেছেন, কিন্তু আজ 1.5 থেকে 2 বছর হয়ে গেল, কেন আপনারা কেসের ট্রায়াল শুরু করতে পারলেন না? কোনো কিছু করতে পারলেন না। আইনটা নিয়ে ইয়ার্কি খেলা হচ্ছে। এখন ইডি সিবিআই সিআইএসএফ দিয়ে একটা করে এরিয়াতে ঢুকে সমস্ত জায়গায় যাতে তৃণমূল না থাকে সেই জায়গায় সব খালি করার চেষ্টা করা হচ্ছে। সিআইএসএফ রুট মার্চ করবে কি? আপনি গেছেন, যাদের বাড়ি গেছেন, 500 কেন 700 কেন 1000টা নিয়ে এসে বাড়ি গাড়ছেন, কিন্তু সিআইএসএফ রাস্তায় রুট মার্চ করে কি করে? সাংবিধানিক একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে আমাদের দেশে, সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে দেওয়া যায় না।
আমরা শুনলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন। এই মুহূর্তে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। দিলীপ বাবু, কেন বারবার তৃণমূল ইডি সিবিআই কে নিশানা করছে? কেন এত রাগ ইডি সিবিআই এর ওপর? বিজেপি বা কেন্দ্র তো পাঠাচ্ছে না এই ইডি সিবিআই কে তদন্তের জন্য। কোর্ট নির্দেশ দিয়েছে যাতে এর তদন্ত করা হয় ইডি সিবিআই এর তরফ থেকে। তাহলে কেন এত রাগ তৃণমূলের? দেখুন, ওনারা ভেবেছিলেন যে আগেও যেরকম কংগ্রেসি আমলে চলেছে এ আমলেও চলবে, যেমন ইচ্ছা করবেন, লুটপাট করবেন, খাবেন, কেউ হিসাব চাইবে না, কেউ কিছু আঙুল তুলবে না। মাঝখান থেকে আদালত এসে গেছে, আদালতের বিচারপতিরা খুব কড়াভাবে পশ্চিমবাংলার দুর্নীতি বন্ধ করার চেষ্টা করছেন। তাই সেন্ট্রাল ফোর্সকে সেন্ট্রাল এজেন্সিকে দায়িত্ব দিয়েছেন। কারণ পশ্চিমবাংলার সরকার, প্রশাসন সবাই করাপ্টেড, নেতা, এমএলএ, এমপি, মন্ত্রী। তো তার পরিণাম হচ্ছে এখন বাড়ি বাড়িতে ইডি পৌঁছচ্ছে, সিবিআই পৌঁছচ্ছে, কোটি কোটি টাকা বেরোচ্ছে। এটা ওনারা কল্পনা করতে পারেনি যে সব এক্সপোজ হয়ে যাবে। এখন রাগ টাকা আর পড়বে, ভারতকে তার লড়াই করতে পারবেন না। সেই জন্য ইডি সিবিআই এর উপরে রাগ, চিৎকার চেঁচামেচি, ধমকি। মন্ত্রীরা খোলাখুলি বলছেন যে বাড়িতে গেলে এরকম প্রতিরোধ হবে, মারপিট করা হচ্ছে, শারীরিক নিগ্রহ, আক্রমণ। তো এটা হচ্ছে একটা সম্পূর্ণরূপে দুর্নীতিগ্রস্ত পার্টির অন্তিম পরিণাম। ধন্যবাদ দিলীপ বাবু। কথা বলছিলাম বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ছিলেন আমাদের সঙ্গে।